সবার প্রথমে যেটা আমরা সকলে জানতে চাই, ঋদ্ধিমান তো আগে উইকেট কিপিং করতেন না, তো আপনি কিভাবে বুঝলেন যে এই অ্যাক্সিডেন্টাল উইকেট কিপার, যেটা আমরা অনেক সময় শুনেছি, তো আপনি দূর থেকে ওই কোচ ঠিক দেখে চিনে যান যে কোন প্লেয়ার স্টার হবে, তো ওই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন। কোশ্চেনটা সত্যি চিন্তা করে বলতে হচ্ছে। ঋদ্ধি 10-11 বছর বয়সে সে থাকতো শিলিগুড়ি শহরের একটু রাঙুয়া শক্তিগড় অঞ্চলে। তার বাবার হাত ধরে মাঠে আসতো। তখন কিন্তু জোরে বল, স্পিন এসব করতো, সাথে ব্যাট করতো। তখন কিপিং এর মধ্যে ওর ঝোঁক ছিল না। তবে ওর বাবা প্রশান্ত শাহ একটা লেভেল গোলকিপার ছিলেন, সত্যি ভালো ফুটবলার ছিলেন। তা আমরা ছোটবেলায় দেখেছি, যখন আমরা ক্রিকেট শুরু করেছি, ওর বাবাকে ফুটবল থেকে যখন কিপিং করতো, দেখতাম ফার্স্ট সেকেন্ড স্লিপের ক্যাচ লাফিয়ে ধরত। তারপরে ঋদ্ধি 10-11 বছর পরে যখন ক্যাম্পে এলো, ক্যাম্পে আসার পরে ও মাঝখানে একটু গ্যাপ ছিল, পরে আবার কিছুদিন পরে যখন ফিরে এসছে, তখন দেখলাম ও কিপিং এর প্রতি ঝোঁক বেড়ে গেছে। এবং বাবার সেই চিন্তাগুলো, বাবার সেই অনুসরণ করা, সেগুলো মাথায় ছিল। ও কিপিং এর প্রতি যখন ওর ইচ্ছে হলো, তখন আমি আর তেমন কিছু বলিনি। ছোটবেলা অতটুকু বয়সে করছে, করুক, ও সেভাবে করতো, কিন্তু নজর রাখতাম। তবে অনেক স্টুডেন্টই ছিল তখন, কিন্তু ওদের গ্রুপের মধ্যে ও যেভাবে প্র্যাকটিস করতো, যেটা এখনো বলি, ওর যে মাটিতে পা আছে, ডিসিপ্লিন, এবং ছোটবেলার থেকে ও যেভাবে প্র্যাকটিস করতো, ও কোনো ফাঁকি বা সেরকম চিন্তা ভাবনা করতো না। যদি কোনোদিন স্কুল বন্ধ থাকতো বা স্কুল অফ করে এমনও দিন গেছে, ও সকালবেলা বেরিয়েছে কিছু খাওয়া দাওয়া করে, একেবারে সন্ধ্যেবেলা ব্যাক করেছে। এই সারাদিন প্র্যাকটিস, তার মধ্যে কোনো ফাঁকি ছিল না, সেরকম ধরনের কোনো চিন্তা ভাবনা ছিল না। ও খালি চিন্তা করতো কি করে ডেভেলপ করা যায়। এবং এই ডেভেলপমেন্ট নিয়ে ও ধীরে ধীরে বড় হয়েছে। বড় হতে হতে ও কলকাতার মাঠে খেলার ওর অবশ্যই সেরকম চিন্তা ভাবনা হয়েছিল। যখন ও নিজেকে খেলার মতন জায়গায় তৈরি হয়েছে, তখন ওকে যখন কলকাতায় ও কিন্তু ফার্স্ট ডিভিশন ক্লাব দিয়ে শুরু করেছিল, কুমারটুলি ক্লাব দিয়ে। তারপরে কাস্টম, শ্যামবাজার হয়েও আরো বিভিন্ন ক্লাব খেলেছে। এই অবস্থায় ও আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে। এরপরে ও আন্ডার-19 ক্যাম্পে এসেছিল, বেঙ্গলে ও সুযোগ পেয়েছিল, কিন্তু মাঝখানে বাড়ি চলে যাওয়ার পর আমি একদিন সিএবি এসেছিলাম, আমাকে বললো ঋদ্ধিকে খবর দাও, ও আন্ডার-19 স্কোয়াডে আছে। বাট আমি এখান থেকে খবরটা শুনলাম যে ওর গোড়ালিতে খুব ব্যথা এবং ক্যালকাটা ফিভার। ও বেঙ্গল 19 সেদিন খেলতে পারেনি তখন, যেহেতু ফার্স্ট ইয়ার। পরের 2 বছর ও খেলেছে। তারপরে আন্ডার-22 বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল, সে টিমে ও ছিল। তারপরে রঞ্জি ট্রফি, জোন, দেওধর, দলিত, ইন্ডিয়া এ, বি, এ, জাতীয় দল, আইপিএল, ওকে পরপর আর কোনো জায়গায় থামতে হয়নি। ও নিজের ক্যারিয়ার নিয়ে যেভাবে তৈরি করেছে, সেভাবে এগিয়ে গেছে। তাতে কিন্তু মানে আপনার কন্ট্রিবিউশনও আই থিঙ্ক 100% আছে। আই এম শিওর আপনিও এগ্রি করবেন তাতে। অবশ্যই যে আমাদের মধ্যে যখন সামনাসামনি দেখা হতো, মানে ডিসকাশনটা হতো, ইভেন্টলি যখন আমি বাইরে থাকতাম, ফোনেও অনেক ডিসকাশন হতো যে নেক্সট কিরকম ব্যাটিং হলো বা অন্যান্য সময় কিরকম অ্যাপ্রোচে খেলা যাবে, উইকেট কিরকম, সেসব নিয়ে সব আলোচনা হতো অবশ্যই। আর আপনি বললেন যে পার্সোনাল লাইফ নিয়েও আপনি কিন্তু সবসময় ওনার সাথে আলোচনা করেন। সে অবশ্যই, মানে স্টিল সেটা এখনো কন্টিনিউ আছে। অনেক বিষয় নিয়ে আমাদের স্টিল এখনো মানে কাজ হয়, মানে কথাবার্তা চলে, ডিসকাশন হয়। তবে আমি দুটো কথা আরো বলবো। যখন ও ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিল, আমিও শিলিগুড়ি থেকে এসেছিলাম কলকাতা মাঠে খেলবো বলে। তখন 70-এর শেষ কিংবা 80-র দশকের শুরু। আমিও কুমারটুলিতে স্টার্ট করেছিলাম। ওখান থেকে 2-1 বছর খেলার পরে প্রয়াত অম্বরের হাত ধরে কালীঘাট ক্লাব। এর ভেতরে পারফরমেন্স করার জন্য কিছু সেকেন্ডারি ট্রফি ক্যাম্পে এসেছিলাম, বেঙ্গল ট্রায়ালে হয়তো সুযোগ পেয়েছিলাম। কিন্তু কিছু কথা সে সময় আমার কানে এসেছিল যে তখন তো শিলিগুড়ি মফস্বল শহর ছিল, এবং মফস্বল শহরে ক্রিকেট হয় কিনা বা ক্রিকেট কতদূর, এই নিয়ে যখন কথা হচ্ছিল বা এরকম হয়েছিল যে সময় নষ্ট করতে কলকাতায়, জিনিসটা সে সময় কিন্তু আমার খুব উপলব্ধি করেছিলাম
যে মফস্বল শহরে কেন ক্রিকেট হবে না। যাই হোক, নিজের ক্রিকেট ক্যারিয়ার তাড়াতাড়ি একটু শেষ করে কালীঘাট ক্লাবে আমি কলকাতায় গিয়ে শিলিগুড়ি ব্যাক করে ক্লাবে বলেছিলাম একটা কোচিং ক্যাম্প করবো বা একটা ম্যাটিং উইকেটে কনক্রিটে শুরু করেছিলাম। সে শুরু করার পরে কিছুদিন যাওয়ার পরে আমি এতটুকু চিন্তা করেছিলাম যে এতটুকু জানি যে ভুল শেখানোর থেকে না শেখানো ভালো, ভুল শেখানোটা ক্রাইম। তা আমার গুরু ছিলেন পুলক বিশ্বাস, কল্যাণ বিশ্বাস। তা আমি এসে পুলকটাকে অনুরোধ করেছিলাম শিলিগুড়ি যাওয়ার জন্য। উনি কিন্তু অকপটে শিলিগুড়ি গিয়েছিলেন। শিলিগুড়ি গিয়ে বেশ কয়েক বছর পর পর নিজের ট্রেনের রেলের টিকিটের নিজের পাস নিয়ে শিলিগুড়ি যেতেন, আমার বাড়িতেই থাকতেন এবং শিলিগুড়ির ক্রিকেটারদের ইয়ং জেনারেশনকে ভালো ক্রিকেটের শিক্ষা দেওয়ার জন্য। পুলকদা সেদিন যাওয়াতে আমি পুলকদা প্রথম বছর বাদে আমাকে বলেছিল তুমি যেভাবে এগিয়েছো সঠিক, তুমি কোনো খারাপভাবে এগোচ্ছ না। এবং আর একটা কথা বলেছিল যে তোমার এখানকার পরিবেশটা আমার আর্মা স্ট্রিটের কার্তিক বোসের যে প্র্যাকটিসের সে জায়গা সেটা মনে করিয়ে দিচ্ছে। তুমি আজ সে সময় সব আমার ক্লাবের হয়ে খেলতে যেত, আমাকে বলেছিল আজ তোরা কলকাতার থেকে খেলতে আসছে, একদিন দেখবে তোমাদের এই স্টুডেন্টরাই কলকাতা মাঠে খেলবে। তা পুলকদার এই কথা, এই সার্থকতা দারুণভাবে সব খুলে গিয়েছে। আর ও যখন কলকাতায় খেলা শুরু করলো কুমারটুলি পরে কাস্টমস, তা একদিন সুজন মুখার্জি আমাকে শিলিগুড়ি গিয়ে একটা কথার মারফত এক জায়গায় বলছিল, জয়ন্ত তোর স্টুডেন্টরা শিলিগুড়ির সব ভালো, বাট ঋদ্ধিমান সাহা কিন্তু লম্বা রেসের ঘোড়া। আমার আজও মনে পড়ে সেই কথাটা, সে কতটুকু বয়স তখন। এবং আর একটা ব্যাপার মনে পড়ে, যখন শিলিগুড়িতে রঞ্জি ট্রফি আমরা অর্গানাইজ করেছিলাম, পাঞ্জাব উড়িষ্যা ম্যাচ, তখন বেঙ্গলের কোচ ছিল ভরত অরুণ। তা ভরত অরুণ তখন দুজন ছিল শিলিগুড়ির, ঋদ্ধি এবং দেবব্রত দাস, ঋদ্ধি এবং কামাল হাসান। তো ভরতের সাথে যখন হোটেলে বসে কথা বলছিলাম, ভরত একটা কথা বলেছিল যে তোমারা ये दोनों स्टूडेंट শিলিগুড়ি का बहुत अच्छा, বাট হি ইজ এক্সেপশনাল। আমি বলছিলাম তুমি কেন এই কথা বলছো? বললো দেখো দুটো প্লেয়ারের মধ্যে ये जो है ना रिद्धि, इसका सेटिस्फेक्शन नहीं आता है, मीन्स इसका चिंता दूसरा है, इसके ऊपर जाने का। ये जब तक हमको देख रहा है, যখন থেকে আমাকে দেখছি ও কোনো সময় ওর ভিতরে স্যাটিসফ্যাকশন আসে না, ওর চিন্তা ভাবনা আরো কি করে উপরে যাবে। তা সে কথাগুলো আজকে এখানে দাঁড়িয়ে মনে পড়ছে। আমি সিএবির সমস্ত অফিসারকে আমার হার্টফেল থ্যাঙ্কস যে ঋদ্ধি মাঝখানে চলে গিয়েছিল বাইরে, আবার ফিরে এসছে। এর মধ্যে প্রধান যে ছিল সৌরভ গাঙ্গুলি, স্নেহাশিস ছিল, সঞ্জয় এবং অভিষেক ডালমিয়া আমাকে বারবার বলেছিল যে ঋদ্ধি আবার ফিরে এসে বাংলার থেকে এখানে খেলে যে তার অবসর গ্রহণ করেছে, এটা সত্যি ভালো লাগছে। এবং সিএবিকে এই জন্য স্পেশাল থ্যাঙ্কস। এবং আমি মনে করব যে ঋদ্ধির পরবর্তী জীবন ক্রিকেট নিয়ে থাকুক, কোচিংয়ের মধ্যে থাকুক। তা কোচিংয়ের মধ্যে থাকতে সিএবি নিশ্চয়ই চিন্তা ভাবনা করছে ঋদ্ধির মতন পার্সোনালিটি, ডিসিপ্লিন পার্সনকে একটা কোচিং যদি দেওয়া যায়, ও অ্যাজ এ ব্যাটসম্যান, উইকেট কিপার, ও নিশ্চয়ই আগামী দিনে এখান থেকে এমন স্টুডেন্ট, এমন ছাত্রকে তৈরি করতে পারবে যেটা জাতীয় দলে নিশ্চয়ই সুযোগ পাবে, এই আশা করছি সিএবির কাছে। এবং আজ আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য সিএবিকে ধন্যবাদ। আমি ভালো লাগছে আমি এই জন্য যে আজকে এই মঞ্চে কিছু বলবার জন্য আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সিএবি। অসংখ্য ধন্যবাদ স্যার, এত সুন্দর করে আপনি পুরো জার্নিটা, স্টোরিটা আমাদের সাথে শেয়ার করলেন। দ্যাট ওয়াজ ভেরি ইন্সপায়ারিং। হ্যাঁ, অ্যাকচুয়ালি একবার জোরে হাততালি হয়ে যাক স্যারের জন্য এবং ঋদ্ধিমানের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস।